হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকের রেসিপি কিমা ভুনা। এইরকম কিমা ভুনা বানানোর জন্য আমি এখানে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি এবং কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। আমি এখানে হাফ কাপ পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম হতে সামান্য আমি এর মধ্যে কিছু গোটা মশলা দিয়ে দেবো। গোটা মশলার মধ্যে আছে দালচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, আছে 1 চামচ পরিমাণ গোটা জিরে, 1 চামচ পরিমাণ গোটা মৌরি। মশলাটা তেলের মধ্যে দিয়ে খুন্তির সাহায্যে ভালোভাবে মশলাটাকে আমি নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না মৌরিটা, জিরেটা তেলের মধ্যে ভেসে উঠছে ততক্ষণ আমি খুন্তির সাহায্যে মশলাটাকে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। এখানে জিরেটা মৌরিটা অনেকটাই ফুলে উঠেছে তেলের মধ্যে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মাংস। এখানে আমি 1 কিলো পরিমাণ মাংস কিমা করে রেখেছিলাম, ওটাই আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। মাংসটা তেলের মধ্যে দিয়ে আমি ভালো করে তেলের সঙ্গে মাংসটাকে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখানে মাংসটা আমাদের তেলের সঙ্গে প্রায় খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন। দিয়ে দেব 1 চামচ পরিমাণ আদা বাটা আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ রসুন বাটা। আদা, রসুন আর নুনটা আমি মাংসের সঙ্গে ভালোভাবে খুন্তির সাহায্যে মিশিয়ে নেব। এখানে মাংসের সঙ্গে আদা, রসুন, নুনটা বেশ ভালোভাবে মিশে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ওটাই আমি হাতের সাহায্যে মুছলে মাংসের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আমি আবারও খুন্তির সাহায্যে ভালো করে পেঁয়াজটাকে মাংসের সঙ্গে মিশিয়ে নেব। এখানে মাংস থেকে অনেকটা জল ছেড়েছে। এবার আমি কড়ার ঢাকনাটা মুড়িয়ে দেব। মাংসটাকে আমি 5 মিনিট সিদ্ধ করে নেব। কড়ার ঢাকনা মুড়িয়ে আমি এখানে 5 মিনিট মাংসটাকে সিদ্ধ করে নেব। 5 মিনিট পর আমি ফিরে এলাম। এখানে 5 মিনিট পর ফিরে এসে দেখছি মাংসের জল এখনও সামান্য পরিমাণ রয়েছে। তো আমি এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা ক্যাপসিকাম, দিয়ে দেব 8 থেকে 10টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর 2টো মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো। ক্যাপসিকাম, টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে আমি খুন্তির সাহায্যে মাংসের সঙ্গে ভালো করে উপকরণটি মিশিয়ে নেব। এটা বেশ ভালোভাবেই মাংসের মধ্যে মিশে গিয়েছে। এটা আমাদের মাংসের সঙ্গে মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ ধনের গুঁড়ো। মশলাটা দিয়ে আমি মাংসের সঙ্গে মশলার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে মশলাটা আমাদের মাংসের সঙ্গে বেশ ভালোভাবেই মিশে গিয়েছে। তো এখনও মাংসের মধ্যে সামান্য জল আছে। তো আমি কড়ার ঢাকনাটা চাপা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মাংসটাকে সিদ্ধ করে নেব। 3 মিনিট পর আমি ফিরে এলাম। এখানে মাংসের জলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ এখানে মাংসের জলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। আমি খুন্তির সাহায্যে মাংসটাকে ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নেব।
আর দিয়ে দেব এখানে আমি 1 গ্লাস পরিমাণ জল। জলটা দিয়ে বেশ ভালোভাবে খুন্তির সাহায্যে আমি নাড়াচাড়া করে মাংসটাকে কষিয়ে নেব। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে আমার দেওয়া নতুন রেসিপি তোমাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে দিয়ে দেব গরম মশলা। এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো দিয়েও আমি খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে কড়ার ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা আস্তে করে আমি এটাকে 20 মিনিট সিদ্ধ করে নেব। 20 মিনিট পর আমি এখানে ফিরে এলাম। দেখো 20 মিনিট পর ফিরে এসেছি, আমি তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো মাংসের জলটা প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এখানে আমাদের কিমা ভুনা রেসিপিটা প্রায় রেডি হয়ে এসেছে। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমি আবারও বলছি, ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এখানে আমাদের কিমা ভুনা রেসিপি রেডি। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, আবার একদিন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফিজ।